নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আয়কর হানা ও শত্রুর ষড়যন্ত্র নয় তো আপনার কোম্পানিতে? আপনার রাহু, কেতু, শনি কি সমস্যা করছে? আপনার কোম্পানিতে আয়কর হানা দেবে, আপনার কোম্পানিতে এখনই রেড পড়বে, আপনার কোম্পানিতে অনেক সমস্যা চলছে, আপনি জানেন না সবকিছু ঠিক আছে, আপনার বিজনেস সবার থেকে আলাদা। ছায়ার রাজনীতি শুরু হয় যখন গ্রহগুলি চুপচাপ হাসে, এটা জানেন? যখন রাজনীতি শুধু রাজনীতিতেই নয়, সবকিছুতে কিন্তু রাজনীতি আছে। এটা শুধু কর ফাঁকির মামলা নয়, এটা শুধু মিডিয়ার ট্রায়াল নয়, এ এক জ্যোতিষের ছায়া যুদ্ধ, যেখানে রাহু, কেতু, শনি অদৃশ্য এক জোট গড়ে তোলে। সিওদের ঝাঁপিয়ে পড়ে কখনো আদালতের পেছনে, কখনো সংবাদপত্রের শিরোনামে। আপনি কি চান যে ব্যাড ইম্প্যাক্ট পড়ুক সংবাদপত্রের পাতায়? আপনি কি চান টিভিতে আপনার খারাপ জিনিস দেখানো হোক? কালো আকাশের রাহু কেতুর রিমুভ রুফ ক্যামেরা ধীরে ধীরে আপনার চোখের সামনে আসছে। আপনি দোষী নন, তবুও আপনাকে দোষ দিচ্ছে আপনার জীবনের রাহুর অন্ধকার, কেতুর অন্ধকার ষড়যন্ত্রের জালে আপনি ভেঙে পড়েছেন, ষড়যন্ত্রের জালে আপনি জড়িয়ে পড়েছেন, ষড়যন্ত্রের জালে আপনার কোম্পানি ছারখার হয়ে যাচ্ছে, আপনার কোম্পানি তিল তিল করে আপনি বড় করেছেন, কিন্তু সেই কোম্পানির মালিক আপনি, ওনার আপনি শেষ। রাহু, কেতু জ্যোতিষশাস্ত্রের ছায়া গ্রহ নামে পরিচিত। এদের শরীর নেই কিন্তু শক্তি আছে, অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা ও বিভ্রান্তি তৈরি করে। সিইওদের জীবনে যখন এরা সক্রিয় হয়, বিশেষ করে শনির সঙ্গে, তখন তৈরি হয় দেখা যায় না কিন্তু নাড়িয়ে দেয় এমন সংকট। আপনার এমন সংকট, আপনার এমন জীবনে বাস্তবায়ন রূপ নিয়ে আসবে, যে রূপ আপনি কারোর সামনে প্রকাশ করতে পারবেন না। রাহু কেতুর চতুর্থ ঘরের ফল শুনবেন। নিজের অফিস বা কোম্পানির ভিতরে বিশৃঙ্খলা, কর্মচারীদের বিদ্রোহ, মিডিয়ার অস্বস্তিকর খবর ছড়ানো, পারিবারিক হিংসা, মাতৃঘরের ক্ষতি, কোম্পানির রিয়েল এস্টেট সমস্যা। রাহু কেতু আপনার ষষ্ঠ ঘরে আছে। রাহু কেতু ষষ্ঠ ঘরে আছে কি ফল দেয়? শত্রুতা হঠাৎ মাথা চাড়া দেয়, লিগ্যাল মামলার বাড়ে, বিজনেসে পার্টনার বিশ্বাসঘাতকতা করে। কি লক্ষণ পান? কি লক্ষণ আছে? আয়কর হানা দিচ্ছে আপনার, আয়কর হানা, কর ফাঁকি ধরা পড়া, এইচআর ও আর্থিক তদন্ত শুরু হওয়া। কি মনে করছেন কেন হয় এগুলি? ম্যাজিক। রাহু কেতু অষ্টম ঘরে আছে, হঠাৎ ফল দিল। কি দিল? হঠাৎ ব্যবসার পতন, দুর্নাম, মিডিয়াতে অপপ্রচার। কি লক্ষণ? মানসিক অবসাদ, আত্মবিশ্বাসের ধস, আত্মীয় বা সাবেক কর্মচারীরা বিশ্বাসঘাতকতা। আপনার কর্মচারী যে আপনারটা খেয়ে পড়ে মানুষ, সে আপনার উপর কাঠি নাড়াচ্ছে। প্রতিটি ঘরে রাহু কেতুর অবস্থান, তাদের প্রভাব প্রচণ্ড ভালো এবং খারাপ থাকে। সেই খারাপ ভালো আমি জয়দেব শাস্ত্রী আমি বলবো। আমি দেখবো আপনার চার্টটি, আপনার চার্ট নিয়ে আপনার হাত দেখবো। আপনি সিও কুণাল মহাজন, এক কাহিনী বলবো। একটা বড় কোম্পানির সিইও, একটা বড় কোম্পানির সিইও, তার কাহিনী শুনুন। কুণাল মহাজন এশিয়ার অন্যতম রিয়েল এস্টেট কোম্পানির সিইও। 2022 সালের শেষের দিকে হঠাৎই আসে একাধিক আয়কর হানা খবর। মহাজন ডেভেলপার আন্ডার সিবিআই ইনভেস্টিগেশন, মিডিয়া দাপট, সোশ্যাল মিডিয়া মিম, তার জীবন বরবাদ। আপনার জ্যোতিষ বিশ্লেষণ আমি করছি এখন। কুণালের কুণ্ডলিতে ছিল রাহুর মহাদশা ও শনির অন্তর্দশা। রাহু ষষ্ঠ ঘরে, শনি দশম ঘরে, কেতু ছিল দ্বাদশ ঘরে। এই সংমিশ্রণ তৈরি করে গভীর ষড়যন্ত্রের চক্র, যা মিডিয়ার মাধ্যমে কোম্পানির ইমেজ ধ্বংস করে। আদালতে এখনো বিচারাধীন মামলা। আমি নামটা পাল্টে দিলাম, নাম বললাম না, তাহলে কি ফেঁসে যাবে, তাহলে কি সমস্যা হতে পারে, তাই অন্য নামে আমি বললাম কথাটি। কারণ এটা মাথায় রাখবেন, জয়দেব শাস্ত্রী যেটা বলে সেটা কিন্তু হয়। মিডিয়ার অ্যাটাক ও ফেক ন্যারেটিভ এর পিছনে রাহুর কারসাজি আমি বলবো। আজকে আমি বলবো রাহু হলো অ্যানার্কি গ্রহ। চন্দ্র বা বুধের সঙ্গে পেলে এটি তৈরি করে মিথ্যা গল্প, বিভ্রান্তি ও প্রোপাগন্ডা। শত্রু যদি কোম্পানির ভিতরেই থাকে, রাহু তাকে দেয় মুখে, আর মিডিয়া হয়ে ওঠে অস্ত্র। বুঝতে পারলেন? জানা তো ছিল না, এটা জানা ছিল না। কারণ রাহু কেতু কি শুধু এটা ওটা করে? একজন সিইওর বিরুদ্ধে ভুয়ো হিসেবের গল্প ফাঁস শুনবে,
একদম সিওর বিরুদ্ধে ভুয়ো হিসাবের গল্প পাস, সংবাদ মাধ্যমের সরাসরি বিচার চলছে, সোশ্যাল মিডিয়া, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন। যখন রাহু সপ্তম, ষষ্ঠ, অষ্ট বা দশম ঘরে থাকে এবং চন্দ্র বা বুধ দুর্বল থাকে, তখন ফেক ন্যারেটিভ ঘটনা ঘটে। এটাই রাহুর খেলা। তাই আপনার জীবনে ফেক ঘটনা আছে কি? আপনার জীবনে ফেক ঘটনা ঘটতে পারে কি? আপনার কোম্পানি ধ্বংস হতে পারে কি? পারে না তো? যদি পারে তাহলে কি হবে? গ্রহকালীন করণীয় প্রতিকার কি? গ্রহণকালে কি করবে আপনি? কি করবেন? গ্রহণকালে করণীয় রাহু কেতু রেমেডি দিয়ে কিছু। গ্রহণ আরম্ভের আগে থেকে মন্ত্র জপ শুরু করতে হবে। ওং রাহু ওভাই নম, ও ওং কতবৈ নম 11, 21, 108 মালা জপ করুন। নির্জন কক্ষে বসে ধ্যান করা, মোবাইল ও আলো নিভিয়ে রাখা, সূর্য গ্রহণে গায়ত্রী মন্ত্র, চন্দ্র গ্রহণে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। গ্রহণ পরবর্তী স্নান ও দানের কিছু জিনিস দান করুন না। রত্ন পরবেন? আমি রত্ন প্রেসক্রাইব খুব কম করি, কারণ রত্নতে খুব একটা ভালো ফল দেবে না। গোমেদ আপনি পড়তে পারেন রাহুর জন্য, তাই নয় কি? রহস্য না, মানে কেতুর রত্নের জন্য। তবে শুধুমাত্র কুণ্ডলী দেখে গ্রহণযোগ্য কিনা জানার পর পরিধান করা উচিত। দান ও সেবামূলক কাজই আমি বেশি করে থাকি। কিছু গুপ্ত রেমেডিস আমি দিয়ে থাকি, রত্নের উপর অতটা আমি বেস করি না। রাহুর প্রতিকারের জন্য নীলা কাপড়, সর্ষে তেল, তিল, কলা দান করতে পারেন। কেতুর জন্য ছাগল বা কুকুরকে খাবার, সাদা কাপড় দান করুন। শনিবার ও বুধের বিশেষ শুভ। শনিবার ও বুধবার বিশেষ শুভ। বুধের জন্য খুব শুভ, শনির জন্য খুব শুভ। একটা ছোট্ট জিনিস বলবো আপনাকে, শনির সংস্পর্শে রাহু কেতুর বিষক্রিয়া। শনির সংস্পর্শে রাহু কেতুর বিশেষ ক্রিয়া। শনি আর রাহু কেতু যদি একই সময় সক্রিয় থাকে, মহাদশা, অন্তর্দশা অথবা গোচরে থাকে, তখন বোঝা যায় না শত্রুকে, মানুষ আত্মীয়কে অবিশ্বাস করে, কর্মচারীর মুখ ঘুরিয়ে নেয়, কর ফাঁস হয় এবং মিডিয়া একটি ট্রেন্ড তৈরি হয়, ডিস্ট্রয় বিফোর ট্রায়াল। এটাই ছায়ার রাজনীতি, এটাই ছায়ার রাজনীতি। আপনার ইম্প্যাক্ট কি? আপনার ইমপ্রেশনটা কি হচ্ছে? আপনার কোম্পানির মধ্যে আপনার শেষ ধ্বংস। সিওদের জন্য রাহুকেতু সচেতনতা ও আত্মরক্ষার পরিকল্পনাও দরকার। যখন আপনি কোটি টাকার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার মাথার উপরে ছায়া গ্রহটি কি করছে তা বোঝা জরুরি। সিওদের জন্য জ্যোতিষ একটা সিকিউরিটি প্রোটোকল, শুধু ব্যবসা চালানোর জন্য না, আত্মরক্ষা করার জন্য। জ্যোতিষ প্রোটোকলটা মানতে হবে, আপনাকে মানতে হবে। একটা জিনিস বলি, ডোন্ট জাস্ট রান দ্য বিজনেস, ডিফেন্ড ইট astrologically. Rahu attack the mind, know it before it known you. এটা মানতে হবে আপনার জীবনে। আপনার জীবনের লক্ষ্যটা কি? আপনি একটা কোম্পানির মালিক, তো আপনি কোম্পানিকে রান করাতে চাইছেন, আপনি কোম্পানিকে বড় জায়গায় পৌঁছতে চাইছেন, আপনি কোম্পানিকে একটা লেভেলে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আপনি বিভ্রান্ত আপনার কর্মচারীদের নিয়ে, আপনার সমস্ত কিছু এমপ্লয়ীদের নিয়ে। আপনি, আপনার পার্টনার সবাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আপনি জানেন না আপনি সমস্ত কিছু ঠিক ডে বাই ডে কাজ করে যাচ্ছেন, ঠিকঠাক করছেন, সব দিক থেকে ঠিক, ওকে অলরাইট, সব ঠিক, বাট কোথাও একটা যেন ঘাটতি পড়ে যাচ্ছে, গ্যাপিং থেকে যাচ্ছে। ঠিক ওই পিঙ্ক পয়েন্টে গিয়ে আমি জয়দেব শাস্ত্রী, আমি দেখি যে আপনার কোম্পানিটা কি রান করছে, কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। একজন ব্যবসা করছে, একজন ভালো বিজনেস করছে, একজন ভালো কিছু তৈরি করছে, একজন ফুড প্রোডাকশন করছে, একটা ভালো জায়গায় যাতে ঠিক সেই মুহূর্তে রেড পড়লো আপনার বাড়িতে। আপনার ফ্যামিলি পার্সনকে জেলে নিয়ে গেল, আপনার ফ্যামিলি পার্সনও বিভ্রান্ত, কি করবে? আপনার সমস্ত কিছু অর্থনৈতিক ইনভেস্টার সবাই আপনার কাছ থেকে হাত গুটিয়ে নিল। আপনার মানসিক জ্বালা, মানসিক যন্ত্রণা, মানসিক বিভ্রান্তি সব
নিমিষের মধ্যে শেষ হতে গেল। আপনি শুতে গিয়ে ঘুমোতে পারছেন না, আপনার ঘুম আসছে না। যে মানুষটি আগে ঘুম আসতো না তার বিজনেসের বৃদ্ধির জন্য, সেই মানুষটির আজ ঘুম আসছে না, তার বিজনেস চলছে না। সেই জন্য একটা কোম্পানির চালাই আমি, আমার একজন আমার একটা নার্সিং হোম আছে, আমি নার্সিং হোমের মালিক। আমার কি সমস্যা, আমার কাছে এত ডক্টর আছে, হঠাৎ করে আপনার সেই নার্সিং হোমে পরস্পর রোগী মারা যাচ্ছে, পরস্পর সাংবাদিকদের হানা চলছে, আপনার ওখানে জালিয়াতি মেডিসিন ধরা পড়লো, আপনার সেই নার্সিং হোমে এমন কিছু ঘটনা ঘটলো যেটা আপনি কল্পনাও করতে পারেন না। যে আমি কিছু মিস্টেক তো হয় মানুষের জীবনে, কিছু মিস্টেক হয়, সেগুলি সলভ করা যায়, কিন্তু এই মিস্টেকটি সলভ করা যাচ্ছে না, আপনি পারছেন না, চেষ্টা করছেন, কোথায় যাবেন, কি করবেন। কেউ কি আপনাকে বলে দিয়েছে যে তুমি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারো? তুমি তখন মনে করো অ্যাস্ট্রোলজার কি করবে, থিঙ্কিং আপনার ভুল। অ্যাস্ট্রোলজার করবে, কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার করবে, আপনার লাইফটাকে চেঞ্জ করবে। আজ আমার কাছে তাবড় নার্সিংহোমের মালিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 2 ঘন্টা অ্যাপয়েন্টমেন্ট নেয়। আজ আমার কাছে বিশিষ্ট ব্যক্তিবর্গগুলি অ্যাপয়েন্টমেন্ট নেয় যখন বিপদের সম্মুখীন হয়। আজ আমার কাছে দেখছে আর সামলাতে পারছে না, তার সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট আর সামলাতে পারছে না, সমস্ত কিছু শেষ, ফিনিশ। ঠিক সেই মুহূর্তে কল, একটু বাঁচাও। গাফলতি যারা করছো, যারা ভুল করছো, তাদের জন্য আমি নই। যারা ঠিক করছো কিন্তু ঠিক করেও রাস্তা পাচ্ছ না, আটকে যাচ্ছ, তাদের জন্য আমি বলবো তোমার সবকিছু ঠিক, কিন্তু বাধা গ্রহগত দিক থেকে, অ্যাস্ট্রোলজিগত দিক থেকে, জ্যোতিষের দিক থেকে যেরকম বাধা আসুক না কেন আমি সলভ করব। তাই তো আজকে কর্পোরেট দুনিয়ায় সমস্ত ব্যক্তি বর্গ একটাই নাম, জয়দেব শাস্ত্রী। কোথায় আছে? ওরা পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ, আমি কোম্পানি দাঁড় করাতে পারি। আমি একটা ডুবে যাওয়া কোম্পানিকে একটা আপার লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। আমি কোম্পানি ওনার্স, কোম্পানির সিইও কে একটা অনুরোধ করব যে জীবনে ডিসিশন, সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নেওয়ার ক্ষমতা রাখতে হবে, এবং সেই সিদ্ধান্ত যেন ভুল না হয়, ঠিক হয়। ভাবনা চিন্তা করবে, অনেক ভাবনা চিন্তা করবে, যে অনেক ভাবনা চিন্তা, আজকে ঠিক আছে আমি একটু এর সাথে আলোচনা করে নিই, আচ্ছা ঠিক আছে আমি একটু এর সাথে আলোচনা করতে করতে সময় চলে যাবে। যে ব্যক্তি, যে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, সেই মানুষের জন্য জয়দেব শাস্ত্রী নয়। যে সিদ্ধান্ত নিতে পারে তাকে আমি বলবো আপনার একটা সিদ্ধান্ত আপনার লাইফ বদলে দিতে পারে। আমি বলবো আপনি কি বড় হতে চাইছেন? আপনি কি চাইছেন যে আমি আজকে 100 কোটি নিয়ে খেলবো? আপনি কি চাইছেন আমি আজকে 1 কোটির বিজনেস রান করাতে পারছি না? দরকার নেই, আসার দরকার নেই। ওটা আপনি পারবেন। আপনার পাশে কোনো অ্যাস্ট্রোলজার থাকলে তাকে বলবেন, দেখিয়ে দেবে। আমি 100 কোটি, 200 কোটি, 500 কোটি বিজনেস যখন আপনি রান করাতে চাইবেন, তখন পরামর্শটা আমার নেবেন, তখন আমি বলবো কিভাবে। কিন্তু 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকার বিজনেস যদি আপনি করেন, তাহলে ভাববেন যে আপনার যে সমস্যা সেটা সলভ আউট করার জন্য আপনার পাশাপাশি অনেক মানুষ আছে। যদি বিগ কোনো সমস্যা থাকে, বিগ কোনো প্রবলেমস থাকে, তাহলে কন্ট্যাক্ট মি। আমি আপনার সমস্যা সলভ করার সিদ্ধান্ত আমি নেব। কি করে করতে হয়, আই সলভ ইট। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় কম, অনুষ্ঠান দেখুন, পিছনে না পড়ে যান, কারণ এখনই বুক না করলে স্লট আপনি পাবেন না। আপনার স্লট পাবেন না। আপনার বিজনেস যদি এখনই রান করাতে চান ইনস্ট্যান্ট, তাহলে কন্ট্যাক্ট করুন। আমি আছি আপনার পাশে, আমি আছি আপনার সাথে। সারা জীবন গাইড দিয়ে যাব, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়। জয়দেব শাস্ত্রী আপনার কোম্পানির একজন গাইড হিসেবে থাকবে সারা জীবন। আপনার যে কোনো ব্যবসা, যে কোনো বিজনেস যদি বিগ লেভেলে নিয়ে যেতে চান, কন্ট্যাক্ট মি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।